হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। অনেক দিন পর তোমাদের সাথে ফেস টু ফেস কথা বলছি। তো আমি অনেক দিন ধরে তো দেখছো আমার চ্যানেলে না শর্টস আপলোড করতে পারছি না ব্লগ করতে পারছি, মানে আমি করতে পারছিলাম না, তার জন্য আমি আপলোড করতে পারিনি। তো আমার ইউটিউবে শর্টস অনেকগুলোই আছে যেগুলো আমি ওই দিন করেছিলাম, তারপরে গিয়ে আমার একটা স্টেক পড়েছে। তো তোমরা তো জানোই আমার অনেক দিন আগে 5-6 মাস হয়ে গেছে, তো একটা স্টেক পড়েছিল। তো তেমন কিছুই আপলোড করা হয়নি, আমাকে ওয়ার্নিংও দেওয়া হয়েছিল কিন্তু আমি দেখিনি গিয়ে মেসেজটা। তারপর যখন স্টেকটা পরে আমার স্ক্রিনে উপরে আসে, তো আমি ভালো করে না দেখে না বুঝে আমি 5-6 মাস আগে যে স্টেকটা পড়েছিল ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম। যদি থাকতো তো আমি অ্যাপেল করতে পারতাম, তো আবার হয়তো পেয়ে যেতাম ভিডিওটা, আর আমার স্টেকটাও চ্যানেল থেকে উঠে যেত। কিন্তু আমি মিস্টেকটা করেছি যে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তো তোমাদেরও যদি স্টেক আসে তো তোমরাও কিন্তু কোনোদিনও ডিলিট করো না ভিডিওগুলো। তো যাই হোক, তো 5-6 মাস আগে এটা হয়েছিল। তারপর আমি এরকম কোনো কিছু আপলোড করিনি যে আমার চ্যানেলে স্টেক পড়ুক বা কপিরাইট আসুক। তো আমি বুঝে শুনে সব কিছুই ভিডিওগুলো করতাম আর আপলোড করতাম। তো ওই দিনও আমি একটা আমার যেরকম ডেইলি লাইফের ব্লগ থাকে, আমি ডেইলি লাইফের ব্লগ করেছি। তো ডেইলি লাইফের ব্লগটাতে আমাদের এখানে মানে কতদিন আগে ভাগ একটা বেরিয়েছে, তো একজন মানুষকে মেরেছে। তো আমি ভিডিও ক্লিপটা অল্প একটু পেয়েছি, তো ভাবলাম তোমাদেরকে বলার জন্য আমি ভিডিও ক্লিপটা অল্প দিয়ে তারপর আমি এডিটিং করেছি। তো ভিডিও ক্লিপটাতে তেমন কিচ্ছু নয়, কারণ অল্প একটুই আমি এডিট করেছিলাম। আমার সারাদিনের ব্লগটা যেটা থাকে ডেইলি লাইফস্টাইল ব্লগ, ওই ব্লগটাই ছিল। ওই ব্লগটাতেই মানে আমি একটু স্কিপ করে দিয়েছিলাম ওইখানে ওই ভাগের ভিডিওটা। তো দেওয়ার পর তো আমি ভিডিওটা আপলোড করি বিকেলে। তো আমার বিকেল টাইমে আমার সময় যখন হয় তখন আমি ব্লগ আপলোড করি, এডিট করে রাখি, সময় মতো আমি আপলোড করে দিই। তো আপলোড করেছি, আপলোড করার পর কিন্তু আমি দেখিনি যে আমাকে স্টেক দিয়েছে না কপিরাইট দিয়েছে। তো আমি কপিরাইট আসলে সাথে সাথে আমি ভিডিওটা ডিলিট করে দিই। তো কপিরাইট ভিডিও রাখে লাভ নাই, তো অন্যের কন্টেন্ট, তার জন্য হয়তো কপিরাইট এসেছে। তার জন্য এটা তো আমার নিজের কন্টেন্ট, আমার ব্লগ, আমি জানি। তো এটাতে তো স্টেক আসার বা ওয়ার্নিং কপিরাইট আসার কোনো কথাই আসে না। তারপর না ভিডিওটাতে আসে। তো আসার পর আমি না আবারও এই একই ভুল করেছি, আগে যেটা ভুল করেছি না দেখে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তো ওই ভুলটাই এবারও আমি করেছি। তো আপলোড করার পর আমার স্ক্রিনে আসে, আমি মানে অন্য কিছু দেখছিলাম, তো উপরে দেখেই আমি তাড়াতাড়ি ভিডিওটাতে গিয়ে ডাইরেক্ট ভিডিওটা ডিলিট করে দিই কপিরাইট এসেছে ভেবে। তো এটা আমার একদম বড় একটা ভুল হয়েছে। আমি ডিলিট করতে লাগছিল না আমার ভিডিওটা। যদি থাকতো আমি ভিডিওটাতে মানে আবার পেয়ে যেতাম, কারণ আমার নিজের কন্টেন্ট ছিল, ব্লগ ছিল। মিস্টেকে অনেক সময় ব্লগ মানে মিস্টেকে অনেক সময় দেখবে ইউটিউবে থেকে মানে কপিরাইট আসে, স্টেক আসে। তো ওটা তোমরা অ্যাপেল করতে পারবে। আর যদি মিস্টেক না হয় বা ওরা নিজে জেনে বুঝিয়ে দেয় তবে আর তুমি ভিডিওটা পাবে না। আর যদি মিস্টেক হয়ে থাকে তো তোমরা মেসেজ করার পর, অ্যাপেল করার পর, তারপর আবার দিয়ে দেয় ভিডিওটা। তো স্টেকটাও আসে না, থাকে না। তো আমি ওটা বুঝবো কিভাবে? আমি ভিডিওটা আসার সাথে সাথে আমি দিয়েছি ডিলিট করে ভিডিওটা। তো আমি জীবনে মানে এই দুটো ভুল, মানে একদম মানে আমার এই চ্যানেলটাতে 2 বছর ধরে, 2 বছর হয়েই গেছে প্রায়। তো 2 বছর আমি এই দুটো ভুল করেছি আমার চ্যানেলে। তো আমি আগে আরও দেখে রাখবো যে এরকম যদিও আসে আমি কোনোদিনও আমি ডিলিট করবো না ভিডিও, হঠাৎ করে ডিলিট করে দিই। তো ওইরকম অনেকেই আছে ভিডিওতে এরকম প্রবলেম দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে ভিডিওগুলো ডিলিট করে দাও, কিন্তু ওটা একদম বড় মিস্টেক। কারণ ভয়ের কোনো কথা নেই, তুমি চ্যানেল খুলেছ তো কিছু না কিছু প্রবলেম হতেই পারে। তো আমরা যেটা জানি না ইউটিউবের কত রুল রেগুলেশন, বাপ রে, এত একটা ইউটিউব করাও এত সহজ না, এটা একদম বুঝে গেছি। এত কষ্ট করে আমি মানে চেষ্টা করে যাচ্ছি, লাগাতার ভিডিও দিয়ে যাচ্ছি, কষ্ট করছি, তো কিছু না কিছু মিস্টেক হয়েই যাচ্ছে, কিছু না কিছু হয়েই যাচ্ছে। বাপ রে, এত প্রবলেম হচ্ছে মানে বলার মতো নয়। তার মাঝে একটু গ্রো হয়েছিল চ্যানেলটা। আমি ওই 5-6 মাস আগে যেটা হয়েছিল, যে তারপর আমার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছিলো। তারপর আমি চ্যানেলটাকে একদম অনেক চেষ্টা করে গ্রো করেছি। তো আবার গিয়ে একই প্রবলেমটা আমি করে ফেলেছি। ওটার সাথে সাথে ভিডিওটাও ডিলিট করেছি। একবার ভুল করেছি, আবার ওই ভুলটাই আমি আবার করেছি আমার চ্যানেলে। তো তারপর আমি ভালো করে দেখি যে আমার যেখানে স্টেকটা আসে ক্রমে গিয়ে ভালো করে দেখি। তো আগের স্টেকটা যেটা এসেছে ওটা তো আমি 3 মাস, 6-7 মাস হয়ে গেছে, 6 মাসের মতো হয়েছে হয়তো। তো ওই স্টেকটা কিন্তু আমি আমার চ্যানেল থেকে উঠিয়ে দিতে পারবো, কিন্তু স্টেকটা আমার চ্যানেলে এখনও আছে। মানে আমি চ্যানেল তো কাম করছি, কিন্তু স্টেক মানে স্টেক দিয়েছে যে ওই লেখাটা আছে। তো আমি তো আর জানি না যে এরকম কিছু আছে যেটা আমি এই স্টেকটাও মানে আমার চ্যানেল থেকে হাটিয়ে দিতে পারবো, সরিয়ে দিতে পারবো।
তারপর ওই দিন আমি ভালো করে দেখি আমি ক্রমে গিয়ে, মানে আমার যে আবার একটা স্টেক এসেছে, 2টা স্টেক হয়ে গেলো, একটা ওয়ার্নিং ছিল। তারপর আমি দেখি যে একটু কীভাবে মানে সরাবো আমার চ্যানেল থেকে, কারণ ওইরকম থাকলে চ্যানেলে দেখবি ভালো লাগে না, কারণ ভিডিওগুলো দেখছো ভিউজ হচ্ছে ওটা দেখতে ভালো লাগে। তো যখন তুমি চ্যানেলে এরকম কিছু প্রবলেম দেখো যে চ্যানেলে এসে আছে, তো ভালো লাগে না, দেখলে মনটা খারাপ হয়ে যায় যে এটার জন্যই আমার চ্যানেলে এতদিন মানে ডাউন ছিল, আমি ভিডিও করতে পারিনি, দিতে পারিনি, আপলোড করতে পারিনি। তো তো আমি এরকম ভেবে ভেবে মানে দেখছিলাম ভিডিওগুলো, মানে আমার ক্রমে গিয়ে আমি ভালো করে চেক করেছিলাম কোথায় কি মিস্টেকটা এরকম করি বারবার, আমি ভালো করে দেখি তো, আর মিস্টেকটা কীভাবে আমি সরিয়ে দিতে পারবো আমার চ্যানেল থেকে, আমি ওটা চেষ্টা করছিলাম। তারপরে গিয়ে আমি ভালো করে গিয়ে দেখি তো এখানে অপশন এসে গেছে, মানে আগের যেটা এসেছিল স্টেক, তো ওটা মানে সরিয়ে দিতে পারবো আমি চ্যানেল থেকে। তো আমার এই মেসেজটা দেখে মানে ভালো লাগলো। তারপর ওটার বিষয়ে আমি ইউটিউবে একটু ভালো করে জেনে নিই যে এটা আমি কিভাবে সরাতে পারবো, কি কি আছে। তারপর স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। তো আমার না একটা মিস্টেক আবার করেছি, যে আমি যখন এই যে করেছি মানে আমার যে চ্যানেল থেকে স্টেকটা সরানোর জন্য আমি যে অ্যাপেল করেছি, ওটা আমি ভিডিও করে রেখে দিলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু আমি ওই টাইমটাতে মানে আমার মাথা তো ওগুলো মানে কথা আসেই না, আমার খালি একটাই কথা, আমার চ্যানেলটা যেভাবে হোক ঠিক করতে হবে, আমার চ্যানেল থেকে এই স্টেকগুলো সরাতে হবে। তো আমি ওটাই মাথায় রেখে মানে যা পারছি সকাল সকাল বিছনাতে উঠে, মনটা এত খারাপ হয়ে গেছে, কারণ কতদিন আগে এরকম হয়েছে, আবার এরকম হলো, এত কষ্ট করে যাচ্ছি, তো এরকম হয়ে গেলে তো কার মনটা খারাপ না হবে। তো আমি না রোজ এই মোবাইলটা ধরি আর দেখি কবে ঠিক করতে পারবো চ্যানেলটা, কি হচ্ছে, কেন এরকম হয়েছে, যে স্টেকগুলো কবে সরাবো, আমি চ্যানেল থেকে কবে সরে যাবে স্টেকগুলো, এরকম রোজ রোজ দেখি আমি ভালো করে ভিডিওগুলো। তারপর গিয়ে আমি অ্যাপেল ভালো করে করার পর আমার স্টেকটা, আমার যে চ্যানেলে যে স্টেকটা এসেছে দেখাবো আমি তোমাদেরকে। পরে আমি ভিডিও করেছি যখন আমি মানে করে গেছি কাজগুলো, মানে চ্যানেলটা থেকে স্টেকগুলো সরানোর জন্য যে কাজগুলো করে গেছি, ওই টাইমটাতে কিন্তু আমি ভিডিও করিনি। তো আমার মাথা তো টাইমটাতে ছিল না যে আমি ভিডিও করে রাখি, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো, যাদের এরকম প্রবলেম হয় তারাও নিজের চ্যানেলটা ঠিক করে নিতে পারবে। তো যাই হোক, আমি তারপর স্টেকটা মানে সরানোর জন্য অ্যাপেল করে দিই, তারপর ঠিক মতন হয়ে গেছে। তো 3 মাস পরে আমার যে চ্যানেলে এই যে এখন একটা স্টেক এসেছে, আগের স্টেকটা ওটাও তো ছিল চ্যানেলে, মানে আমি কাজ তো করতে পারছি কিন্তু স্টেক লেখাটা ছিলই, তো ওটা ভালো লাগে না কিন্তু চ্যানেলে স্টেকটা থাকলে। আমি সরিয়ে দিলে, এক্সপায়ার করে দিলে তো ভালো হবে। তারপর গিয়ে আমি করেছি, করার পর দেখি আমাকে ডেট দিয়ে দিয়েছে। তো এপ্রিলের 6 তারিখে একটা স্টেক উঠে যাবে, আর একটা স্টেক এপ্রিলের 10 তারিখে আমার চ্যানেল থেকে মানে সরে যাবে। তো 3 মাস কত লাগবে, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে মানে আমার চ্যানেল থেকে যে স্টেকগুলো আছে এই স্টেকগুলো সরে যাবে, কিন্তু আমি ভিডিও সব কিছুই করতে পারবো। মানে এটা মানে চ্যানেলে থাকলে তো আর ভালো লাগে না, চ্যানেলটা খুলেই আমি এই স্টেকগুলো দেখবো, বা যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন থেকে যেগুলো স্টেক এসেছে, তো ওরাও বারবার এই স্টেকগুলো দেখবে। তো আমি তাড়াতাড়ি করে সরিয়ে দিলে মানে আমার চ্যানেল থেকে 3 মাস পরে এগুলো স্টেকগুলো চলে যাবে, তো তখন মানে আমার চ্যানেলটা একদম ফ্রেশ হয়ে যাবে, তো কোনো প্রবলেম আর হবে না। তো এরকম প্রবলেম তো মানে করলাম আর 2বার মতো। তো তোমরাও কিন্তু এরকম কিছুই প্রবলেম করো না। তো এটুক তো বুঝে গেছি, মানে মানুষে দেখো কত খারাপ খারাপ কন্টেন্টগুলো ইউটিউবে ছাড়ছে, তোমরা তো সবাই দেখো ইউটিউব ভিডিও, সবাই দেখছো এরকম কন্টেন্টগুলো মানুষের দেয়, তার মাঝে অন্যের কন্টেন্টগুলোও দিচ্ছে। তো কত রকম ভিডিও তো আছে ইউটিউবে, তো ওগুলো আমরা দেখছি মানে তো ওদের চ্যানেলে আছে, ভিডিওগুলো চলছে, স্টেক দেয়নি তার জন্য দেখতে পাচ্ছি। তো আমার কেন এমন হলো, তো আমি তার মাঝে তো ইউটিউব থেকে যে এত টাকা ইনকাম করছি, তার জন্য কিছু ভুল হতেই আমাকে স্টেকটা দিয়ে দিচ্ছে, তেমন তো নয়। আমি মাত্র শুরুয়াতটা করেছি, তো ছোটো ছোটো ভুলগুলো দেখে আমার চ্যানেলে এরকম স্টেক চলে আসে, কিছু না কিছু হয়ে যায়। খারাপ তো লাগছেই, তবু কী করবো, আর হয়েছে তো হয়েছেই। তার জন্য ভেবে রেখেছি যে এবার থেকে মানে আগেও বলেছিলাম যে কিছুই ভুল করবো না, এরকম কিছুই দিব না, তবু আমার এই মিস্টেকটা হয়েছে। কিন্তু এটা তো আমি অ্যাপেল করতে পারতাম, ভিডিওটা থাকলে হয়তো পেয়ে যেতাম, কিন্তু আমি ভুলটা করেছি কারণ আমার চ্যানেলে আছে স্টেকগুলো, সরি মানে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি, তার জন্য আমি করতে পারছি না, তবু আমি পেয়ে যেতাম এই স্টেকটা, আর পেতাম না হলে। তো যাই হোক, তো তোমাদেরকে দেখায় আমি আমার যে এক্সপায়ার করে দিয়েছি স্টেকগুলো, তো ওটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও নিজে। আর যাদের এরকম প্রবলেম হয়েছে, যাদের চ্যানেল আছে স্টেক পড়েছে, বা এরকম চ্যানেলে স্টেকগুলো দেখা যাচ্ছে সরে যাচ্ছে না, তো তোমাদের এগুলো কাজগুলো করতে হবে। তো তোমরা যদি জানতে চাও কিভাবে করেছি না করেছি, আমি নিশ্চয়ই ওটার ভিডিও করব বা দেখাবো তোমাদেরকে, তার জন্য তোমরা আমাকে কমেন্ট করতে হবে। আর আমি যে করেছি তো তোমাদের লাইভ প্রুফটা দেখিয়ে দিই। তো চলো, ক্রমে ক্লিক করলাম, ক্রমে ক্লিক করার পর
স্টুডিও ইউটিউব কম ওটাতে আমি ক্লিক করেছি, করার পর লগ ইনে ক্লিক করেছি, করার পর আমার চ্যানেলটা সামনে চলে আসলো। তো চ্যানেলটা আসার সাথে সাথে তোমরা দেখো ওই যে উপরে রেড আছে ওখানে আমার স্টেকটা লেখা আছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্টেক, 1 স্টেক শো করছে, কিন্তু এটাতে ক্লিক করার পর তোমাদের ভিতরে চলে যাবে। তো ভিতরে যাওয়ার পর তোমরা দেখতে পাবে কটা তোমাদের স্টেক আছে, ওয়ার্নিং আছে। তো আমার 2টো স্টেক পড়েছে। তো দেখো 7 জানুয়ারি 2024 আমার একটা স্টেক পড়েছে, যেটা কয়েকদিন আগে। তো আরেকটা হলো 2 সেপ্টেম্বর 2023, এটা হলো 2 সেপ্টেম্বরে এসেছিল। তো আমি তখন তো জানতাম না এটা এক্সপায়ার করা যাবে বা চ্যানেল থেকে সরানো যাবে। তো আমি যদি আগেই করে নিতাম তো এতদিনে আমার তো কয় মাস হয়ে গেল, তো চলে যেত একটা স্টেক চ্যানেল থেকে। তো যাই হোক, ভুল হয়েছে, জানতাম না, তো এখন তো জেনেছি। তো আমি এখন অ্যাপ্লাই করে দিয়েছি। তো ওই যে উপরে যে আমার এক্সপায়ার 6 এপ্রিল দেখছো, তো এটা আমার 7 জানুয়ারিতে, এটা আমার তাড়াতাড়ি চলে যাবে এপ্রিলে। তো আর যেটা আগে এসেছিল ওটা দেরি করে এক্সপায়ার হবে, ওটা হলো 10 তারিখে। তো যাই হোক, হবে। তো আমি যেটা আগে জানতাম না এখন করেছি, তো এখন 3 মাস মতো তো ওয়েট করতেই হবে, চ্যানেল থেকে স্টেকগুলো সরে যাবে। কিন্তু আমি চ্যানেলটা পাবো, চ্যানেলে আমি সব কিছু কাজই করতে পারবো, কোনো প্রবলেম নেই। 1 উইক আমার অফ আছে চ্যানেলটা তো চলছে, মানে আমি কিছু দিতে পারছি না, করতে পারছি না, বা লাইভ যেতে পারছি না, কোনো ফটো দিতে পারছি না। তো যাই হোক, এই যে অ্যাকশন দেখছো, তো টার্নিং কমপ্লিট করে নিয়েছি আমি। এখানেই তোমাদের কমপ্লিট করতে হবে টার্নিংটা। তো এখানে আমি কমপ্লিট করে নিয়েছি 11 জানুয়ারি 2024। তো এখানে অনেক কিছু কোয়েশ্চেন আসে, ভিতরে ক্লিক করার পর ভিতরে যেতে থাকতে হবে, কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে থাকতে হবে, তারপরে গিয়ে তোমাদের টার্নিংটা কমপ্লিট হয়ে যাবে। তো চ্যানেল থেকে 3 মাস পরে আমার স্টেকগুলো চলে যাবে। তো যাই হোক, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি কিভাবে আমার চ্যানেল থেকে স্টেকগুলো রিমুভ করেছি। তো এখনও আছে, 3 মাস পরে যাবে রিমুভ হয়ে। তো ভালো লাগলে আমার এই ভিডিওটা, ব্লগটা লাইক শেয়ার করে নিও। আবার আসবো নেক্সট ব্লগে। বাই বাই।